হ্যালো গাইস, তো তোমরা এই পুচকুটাকে দেখে অনেকেই বুঝতে পেরেছো যে এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে, আবার অনেকেই বুঝতে পারোনি। তো প্রথমেই বলি, এই ভিডিওটা কেউ স্কিপ করে যেও না। তো এই পুচকুটা ছিল আজকে অন্নপ্রাশন। সকাল সকাল ওদের বাড়িতেই চলে যাই, ওকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকি। তো ও ছিল আমার বড়দার মেয়ে, মানে আমার জেঠুর বড় ছেলের মেয়ে। তো প্রথমেই আমাকে একটা কাজের দায়িত্ব দিয়ে দেয় যে ও যেখানটায় খেতে বসবে, যা যা রিচুয়ালস হবে সেখানটায় আমাকে একটু ডেকোরেশন করে দিতে হবে। তার জন্য বেলুন ফোলাচ্ছিলাম, কারণ সেভাবে বড় করে অনুষ্ঠান হয়নি, ছোটখাটো একটা অনুষ্ঠান হয়েছিল, আমি একটু ডেকোরেশন করে দিচ্ছিলাম। এখানে আমার ভাইপো আমার একটু ভিডিও করে দিচ্ছিল, তখন আমি রাইস সেরিমনির যে লেখাটা হয় সেটা সেট করছিলাম। তারপর আমার সাজানো কমপ্লিট হয়ে গেল। তারপর এখানে পুচকুর গায়ে হলুদ হবে, তো গায়ে হলুদের বাটি রেডি। তো আমার ডেকোরেশনটা তোমরা দেখে নাও কেমন হয়েছে। সেরকম পারি না, তবু যেটুকু পারি চেষ্টা করেছি। তো প্রথমেই আমার ছোট বৌদি ওর গালে কপালে একটু হলুদ ছুঁয়ে দিল, তারপর আমি একটু হলুদ মাখিয়ে দিলাম, তারপর আমার বোন একটু হলুদ মাখিয়ে দিল। তো ওকে বাড়িতেই স্নান করানো হবে, তার জন্য রেডি হয়ে গেছে। তো ওর স্নানের জলও রেডি। তারপর আমার ছোট বৌদি ওকে স্নান করিয়ে দিচ্ছিল। এখনও জল ঘাঁটতে পেয়েছে, জলে নেমেছে, ওর তো খুব মজা হচ্ছে। আর হাসিটা একটু দেখো। তো আমার খুব খিদে পেয়ে গিয়েছিল, তার জন্য আমার বড় মা আমাকে একটু ডিম সেদ্ধ খাইয়ে দিচ্ছিল। পুচকুর তো স্নান কমপ্লিট, এখানে ও ঘুমিয়েও গেছে। তারপর আমি ওর কপালে কলকা করে দিচ্ছিলাম। কলকা বলতে সেরকম কোনো ডিজাইন না, কিন্তু বাচ্চাদের কপালে যেরকম হয় ফোঁটা ফোঁটা দিয়ে, তো আমি একটা লবঙ্গর সাহায্যে চারটে চারটে করে ফোঁটা দিয়ে দিচ্ছিলাম। তো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে প্রায়। তবে আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো, ও ঘুমের মধ্যেও দুটো আঙুল ঠিক মুখের মধ্যে কুড়িয়ে রেখেছে। এটাও সবসময়ের অভ্যাস। তারপর আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন তোমরাই কমেন্ট করে বলো তো যে আমাকে কেমন লাগছে। তো গেট রেডি উইথ মি। তো এবার আমি ওদের বাড়ি যাব। আমি আমার ভাইজির জন্য একটা কাঁসার থালা নিয়ে এসেছিলাম, সেটাই নিয়ে যাচ্ছিলাম। তো এটাই দেখাবো তোমাদেরকে যে আমাদের বাড়ি থেকে আমার জেঠুর বাড়ির দূরত্বটা কত। মানে এক কাছেই বাড়ি। এই হচ্ছে আমাদের মাটির বাড়ি, যেখানে আগে আমরা থাকতাম, কিন্তু এখন আমরা থাকি না, এখন পাকার বাড়িতে থাকি। তো আমার জেঠুদের মাটির বাড়ির থেকে পাকার বাড়িটা প্রায় এক কাছে। এটা হচ্ছে আমার বড়দা, ওরই মেয়ের অন্নপ্রাশন। তো আমি ক্যামেরা অন করে রেখেছি বলে তাড়াতাড়ি সরে যাচ্ছে, কারণ ও তখনও স্নান করেনি। তো এসে দেখি পুচকু তখন ঘুম থেকে উঠে গেছে, বড় বৌদি ওকে নিয়ে বসে আছে। এটা হচ্ছে আমাদের পুচকুর মা। তো পুচকু ফাইনালি রেডি, নতুন ড্রেস পরে, মালা পরে, আর মাথায় একটা গাছরা পড়েছিল। সবার বাড়িতে হয়তো আলাদা আলাদা নিয়ম থাকতে পারে, কিন্তু আমাদের বাড়িতে নিয়ম ছিল যে মামার কোলে বসে ঠাকুরের পুজো দেওয়া সানজলাকে খাইয়ে দিতে হবে। তারপর ওর মামা ওকে প্রথমে সানজলটা খাইয়ে দিল, তারপর দই চিড়ে মাখা খাইয়ে দিতে হয়, সেটাও খাইয়ে দিচ্ছিল। তারপর দেখো আমাদের পুচকুরানি জল তেষ্টা পেয়েছে, নিজেই হাতে করে গ্লাস ধরে জল খাচ্ছে। তারপর ওর মামার এখানে খাওয়ানো কমপ্লিট, আশীর্বাদই করে উঠে গেল। তারপর ওর মামা দাদু এসে ওকে আশীর্বাদ করছিল। সেদিনকে খুবই গরম ছিল, তারপর অত ভারী একটা ড্রেস পরেছে, তার উপরে মালা। তারপর ওর ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, সেই জন্য খুব কাঁদছিল তখন। এমনিতেই ও খুবই শান্ত, একদমই কান্নাকাটি করে না। তারপর ওর ড্রেসটা খুলে দেওয়ার পর ও একটু তবু ঠান্ডা হয়েছিল। তারপর ভীষণ খিদে পেয়েছিল, তার জন্যও কাঁদছিল। তারপর একটু খাইয়ে দেওয়ার পর আমি ওকে আশীর্বাদ করছিলাম, চুপচাপ বসে বসে দেখছিল তখন। তারপর আরও সবাই আশীর্বাদ করেছিল, সেই সব ভিডিও আর নেওয়া হয়নি। তারপর গাঁদা ফুল দিয়ে ওর ভাত খাবার থালাটা আমি সাজিয়ে দিচ্ছিলাম। এদিক দিয়ে আমার ছোট বৌদির সঙ্গে আমি একটু ঝগড়া করছিলাম। ওরা এমনিতে আমাকে খুবই ভালোবাসে, তাও ওদের সঙ্গে একটু জিয়ারকি মেরে ঝগড়া করতেই থাকি। এমনটা নয় যে শুধু আমিই করি, ওরাও করে, ওরাও ভীষণ ঝগড়া করে, তারপরেও খুবই ভালোবাসে। আর এদিক দিয়ে আমি আর কিছু বলছি না, মেনুতে কি কি আছে তোমরা নিজেরাই দেখে নাও। এদিকে আমাদের পুচকু বুড়ি, মানে প্রিয়স্মিতা, ওর নাম হচ্ছে প্রিয়স্মিতা, ও আবার একটা ড্রেস চেঞ্জ করে চলে এসেছে। প্রথমবার ভাত খাবে বলে কথা, কিন্তু ভাতের দিকে কোনো ঝোঁকি নেই, একটা খেলনা পেয়েছে সেটা নিয়েই খেলছে। তারপর ওর খাওয়া শেষ হওয়ার পর আমিও খেতে বসে পড়েছিলাম। তারপর অনেকটা বেলা হয়ে গেছিলো, আর আমাদের বৌদিদের খেতেও অনেক দেরি হয়েছিল। আমি ওদেরকে একটু রাগাচ্ছিলাম। দেখো পেটের জ্বালায় খেতে বসেছে, দেখেছো কেমন রেগে রেগে আমার দিকে তাকাচ্ছে, দেখেছো? তো সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করো তো, আমার চুলে যে গাছরাটা আছে ওটা ছিল পুচকু। তো এটা আমাকে বৌদি দিয়ে বলে যে এটা তো নষ্টই হবে, তুই তাহলে পরে ভিডিও বানাবি। আমিও তখন পরে নিই। দিয়ে ভিডিও শ্যুট করার পর সন্ধে হয়ে গেছিলো। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর সবাইকে টাটা।